ফাইনালি কিন্তু আমরা এয়ারপোর্টে এসে পৌঁছালাম, কিন্তু একটু লেট হয়ে গেছে। এখন আমরা এয়ার ইন্ডিয়ার ওখানে কাউন্টারে যাবো, ব্যাগেজ ড্রপ করবো। হাতে বেশি টাইম নেই, 1.5 ঘন্টা টাইম আছে মানে বোর্ডিং হওয়ার আগে। দেখা যাক। এদিকে তো গেট 2তে ডিজি যাত্রা আছে, আমাদের 1 দিয়ে যাবো। 1 দিয়ে সব কিছু সিকিউরিটি চেক করে তারপর ভেতরে প্রবেশ করবো। অ্যাকচুয়ালি দিল্লি এয়ারপোর্টটা অনেক বড় তো, সেই জন্যই অসুবিধা। এখানে হচ্ছে ব্যাগেজ ড্রপ পয়েন্ট, কিন্তু অনেকটা লাইন রয়েছে। হ্যাঁ, লেট হলে বোর্ডিং পাস পেয়ে গেছি। এবার জাস্ট ডোমেস্টিক সিকিউরিটি চেকটা করে আমরা ভেতরে যাব। ভেবেছিলাম ব্যাগেজ ড্রপ করতে অনেক লেট হয়ে যাবে। ব্যাগেজ ড্রপ, চেক ইন সব কমপ্লিট। এবার একটু গেটের ভেতরে যাব, ওয়াশরুমে যাব, তারপর একটু খাওয়া দাওয়া করবো ভাবছি। খিদেও পাচ্ছে, কারণ কি রাতে ফ্লাইট ঢুকবে 12টার সময়। এবং থ্রিতে কিন্তু প্রথমবার এলাম, খুবই সুন্দর। আমাদের হচ্ছে 31B থেকে বোর্ডিং চালু হবে। এখানে অনেক কটা কিন্তু শোরুম আছে। ফার্স্টে ওয়াশরুম করতে হবে। এখানে খাওয়ার তো অনেক অপশন আছে। আমি এই দুটো জিনিস নিলাম। এটা দাম 239 টাকা, এটা দাম 135 টাকা, চকলেটের যেটা। আর কি নেওয়া যায় সেটাই দেখছি। বাকি ফ্লাইটে তো খাওয়া দাওয়া দেবেই। ওইটা রেখে দিলাম, এটা নিয়ে নিলাম দুধা বরফি। এটা খেতে খেতে হেভি লাগে। বিকানির গলাতেও পাওয়া যায়, হোলজেন্সও পাওয়া যায়। এই দুটো জিনিসই নিয়ে নিলাম। অনলাইন হবে 655 টাকার এই দুটো সুইচ নিয়ে নিলাম। এটা বাড়ি গিয়ে খাবো, মানে ফ্লাইটে খাবো না, বাড়ি গিয়ে খাবো। এটা খেতে আমার বেশ ভালো লাগে হলদিরামসে। কত বড় এয়ারপোর্টটা, আমাদের যেতে হবে 31B-তে। ওখান থেকে আমাদের বোর্ডিং হবে। এখানে একটা রয়েছে টিম টাটম, অনেক দোকানপাট রয়েছে। আমার মিষ্টি খাইছি তো, তাই জন্য মিষ্টিটা নিয়ে নিচ্ছি হলদিরামস থেকে। বার্গার কিং হচ্ছে, বার্গার কিনে দেখি কিরকম দাম। সিঁড়ি চড়তে চড়তেও চলে গেল আগে। আমিও যে হেঁটে হেঁটে একটু রিস্ক লাগে, এখান দিয়ে হাঁটতে ভয় ভয় লাগে। এই স্কেলেটে চড়তে বেশ মজা লাগে। তোমার কেমন লাগছে? আমি তো সবসময় চড়ি। আমার একটু ভয় ভয় লাগছে, মনে হচ্ছে যেন দোলনা চড়ছে এরকম মনে হচ্ছে। এটা তুমি যখন নামতে যাবে তখন দেখবে কিরকম একটা লাগে, মনে হচ্ছে খুব স্পিডে নামছি আমরা। ফ্লাইট চলে এসেছে, দেখি কখন বোর্ডিং হয়। এখন তো বোর্ডিং চালু হয়নি, বাকি ওদিকে অনেক ফ্লাইট ল্যান্ডও করছে দেখা যাচ্ছে। বোর্ডিং তো চালু হয়ে গেছে অলরেডি, লাইনও পড়ে গেছে। অ্যাটলাস 15 মিনিট ডিলে করে কিন্তু বোর্ডিং চালু হয়ে গেছে। আমাদের ফ্লাইট কিন্তু দাঁড়িয়ে হচ্ছে, পাশে কিন্তু বিস্তারা রয়েছে। আর এই ফ্লাইটে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্যাপ্টেন দেখছিলাম যে খাওয়া দাওয়া করছে, মানে সামনে উইন্ডো থেকে দেখা যাচ্ছে। তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি ক্লিপটা। ক্যাপ্টেন দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করছে এখন। যাই হোক, আমরা কিন্তু ফ্লাইটের ভেতরে ঢুকে পড়েছি। এবার কিন্তু আর উইন্ডো সিট পাইনি, অনেক চেষ্টা করেছিলাম উইন্ডো সিট নেওয়ার, কিন্তু পুরো ফ্লাইট ফুল যাচ্ছে। বিজনেস ক্লাস আছে কিন্তু এই ফ্লাইটের মধ্যে, বিজনেস ক্লাসও আছে আর ইকোনমি প্রিমিয়ামও রয়েছে। কখনো চেষ্টা করো বিজনেস ক্লাসে যাওয়ার, তোমাদের সাথে শেয়ার করা কীরকম হয় প্লেনের বিজনেস ক্লাস। এটা কিন্তু এয়ার ইন্ডিয়াতেই একমাত্র থাকে, ইন্ডিগোতে থাকে না। এটা কিন্তু মোবাইল হোল্ডার রয়েছে, এখানে মোবাইল রেখে কিন্তু আরামসে আমরা মুভি টুভি কিছু দেখতে পারবো, সেটা ব্যবস্থা রয়েছে। প্লাস চার্জিং পোর্টও রয়েছে। এই ফ্লাইটটা কিন্তু নতুন, মানে নতুন তৈরি হয়ে এসেছে। স্টোরেজ ক্যাপাসিটি অনেক, আর লেগ ক্যাপাসিটিও কিন্তু অনেকটা দূর অব্দি রাখা আছে পা। আর এটার স্পিডটা আজকে জাস্ট রেকর্ড করছি, মানে টেক অফ স্পিড কত হয় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। দেখতে পাচ্ছ 300 ক্রস করে যাচ্ছে টেক অফ টাইমে। আর এখন কিন্তু আমাদের ডিনার দেওয়া চালু হয়ে গেছে। এটার জন্য কিন্তু আমাদের কোনো এক্সট্রা টাকা দিতে লাগেনি। এর মধ্যে একটা বার্ন রয়েছে, একটা দই রয়েছে, আমুল রয়েছে, আমুলের বাটার রয়েছে, আর একটা এরকম রাইস রয়েছে, পোলাও রয়েছে এখানে। আর কিন্তু পালক চিকেন রয়েছে, পালক শাক দিয়ে চিকেন রয়েছে, আর রয়েছে রাজমা চাওয়াল রয়েছে, আর একটা আইসক্রিম রয়েছে। এগুলো কিন্তু ফ্রেশ, মানে ফ্রেশ একদম, খুবই ফ্রেশ হয় তাজ থেকে এদের কিন্তু খাওয়া দাওয়া সব কিছু আসে। তবে এর থেকে ইন্ডিগোর ফ্লাইট কিন্তু অনেকটা সস্তা হয়, 4 থেকে 4.5 টাকার মধ্যে কিন্তু দিল্লি টু কলকাতা, কলকাতা টু দিল্লির ফ্লাইট পাওয়া যায়। এই ফ্লাইটে ভাড়া কিন্তু আমাদের 6,500 টাকা পার হেড পড়েছে দুজনের, কিন্তু না 6,500 না, 6,200 টাকা করে পার হেড পড়েছে। খাওয়া দাওয়ার বেশ ভালো ছিল, কিন্তু পেটটা ভরেনি। যাই হোক, আমরা যেরকম খাই মতো দেখে থাকো কত বড় রাইস নিই, সেই অনুযায়ী রাইসটা কোয়ান্টিটি কম ছিল। তবে প্লেনে বসে আকাশ পথে উড়তে উড়তে খাওয়া দাওয়ার কিন্তু একটা আলাদাই মজা, কোনো কিনে খেতে হলো না, আলাদা করে দিয়ে গেল। একটা রিফ্রেশমেন্ট, মানে মাউথ ফ্রেশনারের জন্য একটা দিয়েছে সুন্দর। আর এই যে পদ্মা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু বিজনেস ক্লাস রয়েছে আর ইকোনমি প্রিমিয়াম রয়েছে। ওখানে কিন্তু ফার্স্টে খাওয়া সার্ভ করা হয়, আর ওদের খাবারটা কিন্তু আলাদা কোয়ালিটির হয়। খুব ইচ্ছা আছে এয়ার ইন্ডিয়া বিজনেস ক্লাসে যাওয়ার, চেষ্টা করবো একদিন ব্লগ করার। আর এখানে দেখতে পাচ্ছ রাত্রিবেলা কি সুন্দর লাগছে ফ্লাইটটা কিন্তু একদম নতুন পুরো এয়ার ইন্ডিয়ার, আর দারুণ অনুভূতি হলো। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি, কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেলাম সময়ের অনেক আগে। এবার বেল্টের থেকে আমরা জাস্ট লাগেজটা কালেক্ট করে কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তবে দিল্লি এয়ারপোর্টটা কিন্তু সত্যি খুব সুন্দর, খুব বড় এয়ারপোর্ট, খুব সুন্দর এয়ারপোর্ট। ফাইনালি সব ব্যাগই এসে গেছে। ও একটু জাস্ট ওয়াশরুমে গেছে, ও চলে এসেছে। এবার এখান থেকে ক্যাব নিয়ে আমরা বেরিয়ে যাব বাইরে, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। জাস্ট 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। ক্যাপ্টেন হেভি ছিল। 11:45 আমাদের ল্যান্ডিং টাইম ছিল, কিন্তু আমরা নেমে গেছি 11:15-তে, আধা ঘন্টা আগে। ঠিকঠাক আছে,
এখন চলে এলাম থ্রি এপি এর বাইরে, এখানে ক্যাব নেবো বলে ইন্ডিয়াতে বুক করেছি, দেখা যাক যতক্ষণে আসে। এটা আবার আলাদা রকম ব্যাপার আছে, রিটার্ন আসবো সেজন্য এক্সট্রা টাকা দিতে হবে। পার্কিং চার্জটা মানে কিন্তু এক্সট্রা টাকাটা দিতে যাবো কেন দেখি।